এখন ডাইরেক্ট ঢুকে যাই, দেখি বোঝেন কিনা। বলতে পারেন হুজুর এইটা কোরআনের মধ্যে কি খালি এই গরু, ছাগল, উট, দুম্বা, বকরি, ভেড়া, মহিলা, পুরুষ, মোমেন এগুলো দিয়েই ভরা না? আরো কোনো জিনিস আছে? আর কোনো জিনিস কি? কারণ কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। কার তরফ থেকে? কথা বলতে হবে, কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন হুজুর এই যে রাজনীতি করি আমরা, এখানে সবাই রাজনীতি করেন না? আমরা করি না নাকি? রাজনীতি করা তো ফরজ, এবং সেটা ইসলামী রাজনীতি করা ফরজ। মোমেনরা কোন রাজনীতি করবে? বাস শেষ। নবী নিজে রাজনীতি করেছে, রাষ্ট্র চালাইছে 10 বছর। এটা কি নবুয়তের মধ্যের কাজ না বাইরের কাজ? ভাই এইটা যদি নবুয়তের বাইরের কাজ হতো, নবী কি রাষ্ট্র চালাইতেন? আবু বকর কি করছে? রাষ্ট্র চালাইছে নাকি শুধু মসজিদের ইমামতি করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাইছে কিনা? তাই এটা যদি ইমানের কাজ না হতো তাহলে তারা কি এটা করতেন? কিন্তু কোরআন হাদিসে না থাকতো তাহলে কি তিনি করতেন? এইটা যদি সওয়াবের কাজ না হতো তাহলে কি তারা করত? কয়দিন আগে একটা ইন্টারভিউ নিস, সেখানে কমিটির লোকেরা জিজ্ঞেস করছে হুজুর আপনি রাজনীতি করেন কিনা? একটা গল্প বলতেছি আর কি। সাথে সাথে হুজুর না আস্তাগফিরুল্লাহ, আমরা রাজনীতির মধ্যে নেই, আমরা দ্বীনের মেহনত নিয়ে আসি। তার মধ্য থেকে একজনে বলল হ্যাঁ আমি রাজনীতি করি। আপনি কি রাজনীতি করেন? আমি ইসলামী রাজনীতি করি। বললে খুব ভালো কথা, আমি ইন্টারভিউ বোর্ডে আমিও ছিলাম। মানে আপনি ইসলামী রাজনীতি করেন? আর একজনে বলে আপনি জোমাত টোমাত করেন না তো? আবার কি বলেন? আমারে জোমাতের ইমাম রাখতেছেন, আমি জোমাত করবো না তো কারে নিয়ে নামাজ পড়বো? দেখছেন, কামিল জোমাতের ইমাম, আমার ইমাম রাখতেছেন কি একা নামাজ না জোমাতের নামাজ? জোমাতের নামাজ। আমি জোমাতের চাইতে পারবো, আমার রাখতেছেন ইমাম জোমাতের। আপনি জোমাত ছাড়া কি আমি ইমাম হবো কোথায়? সিলেটের কথা শুনে খুব মজা লাগে। এখন আর একজনে বলতেছে না জোমাত ওইটা না, মানে জোমাতে ইসলামী করেন কিনা? কয়তো ইসলাম দুনিয়ায় জোমাত তো দুইটা, এক জোমাতে ইসলামী আর এক জোমাতে কুফরি। প্রত্যেক মুসলমান জোমাতে ইসলামী করবে, এটাই তো স্বাভাবিক। সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা করে, এরে রাখো, এরে রাখো, এক সত্য কথা কয়। আর বাকি একটারেও রাখো না, সব বুজুর্গ, একটা ওর কাম না, ওকে পিছনে নামাজ পড়লে নামাজ হইবে না। তো মুক্তিযোদ্ধা খুব কঠিন মানুষ, বয়স্ক মানুষ, বীর মুক্তি বললেন যে হ্যাঁ এই ইমামটা সত্য কথা বলছে, কেউ ভয় করে নাই, কিন্তু কৌশলে সে তার পরিচয় বুঝাইয়া দিছে। এইরকম ইমাম আমাদের দরকার, যে বলবে কিন্তু দ্বন্দ্ব করবে না। এই ইমামটারে রেখে দাও, বেতন আমি 2000 টাকা বাড়াইয়া দিলাম, দে বাটা জিন্দাবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন শোনো, শুধু পিঁপড়ার নামেই কি আমি সূরা নাজিল করেছি? আর কিছুর নামে কি সূরা নাই? পিঁপড়ার চাইতে একটু বড়, উড়তে পারে না, এইটার নাম হইল মাকড়সা। নাম কি? মাকড়সা চিনেন আপনারা? অন্য কিছু বলেন নাকি এলাকায়? মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, কোরআনের 30 নম্বর সূরা। সূরার নাম সূরা আনকাবুত। সূরার নাম কি? আনকাবুত। আমার দিকে তাকান, আনকাবুত। আনকাবুত অর্থ মাকড়সা। মাসালুল হায়াতিদ দুনিয়া কামাসালিল আনকাবুত। দুনিয়ার জীবনটা হচ্ছে, আল্লাহর কথা, দুনিয়ার জীবনের উদাহরণটা হচ্ছে মাকড়সার মতো। আচ্ছা, দুনিয়ার জীবনটা মাকড়সার মতো কেন? আমি 2টা উদাহরণ দিই তাহলে বুঝবেন। মাকড়সা এমন এক প্রাণী যে নিজের প্রযুক্তিতে নিজে ঘরবাড়ি বানায়। বুঝতে পেরেছেন কিনা? এক। দ্বিতীয় হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ঘর কোনটা? মাকড়সার ঘর। প্রযুক্তিতে অনেক উন্নত, কিন্তু ফাউন্ডেশনটা খুব দুর্বল। বাতাসে ধাক্কাই কি হয়ে যায়? পড়ে যায়।
বাতাস ছিঁড়ে ফেলে, মাঝে মাঝে পোকামাকড় খাওয়ার জন্য ফাঁদও পাতে, নিজের খুব বুদ্ধিমান মনে করে। তাহলে পৃথিবীটা মানুষের জন্য থাকার জায়গায় এইরকম দুর্বল অবস্থানে থাকে সব মানুষ, কখন যে চলে যেতে হয় তা নিজেও জানে না। আমার ভাইয়েরা, দ্বিতীয় হচ্ছে পজিটিভ উদাহরণ নেই। মাকড়সা তার জালের মধ্যে লালা জাতীয় একটা জিনিস জড়াইয়া রাখে, আঙ্গুলে লাগলেও কিছুক্ষণ আটা আটা, ছোট পোকা মশা এগুলো উড়ে গেলে কি হয়, আটকায়ে যায়, কিন্তু নিজে আটকায় না। নিজে ঠিক তেমনি মানুষ, তুমি পৃথিবীতে ঘর বাড়ি করো ঠিকই, কিন্তু নিজে ঘর বাড়ির মধ্যে আটকাই আল্লাহরে ভুলে যাইও না। আল্লাহকে ভুলে নিজে ঘরের মধ্যে আটকাইয়া যাইও না। দুনিয়ার মধ্যে থাকো, কিন্তু দুনিয়ার তোমার ভিতরে নিয়ে তুমি ডুইবা যাইও না। নৌকা থাকে কোথায়? পানিতে, কিন্তু নৌকার ভেতরে পানি ঢুকুক এটা কোনো মাঝি চায়? ঢুকলে কি করে? ইচ্ছা ফেলায়, রাইট, ফেলে দেয়। দুনিয়ার মধ্যে থাকব, দুনিয়ার মায়া মহব্বত মোহ আকাঙ্ক্ষা যেন আমাকে ডুবাইয়া না দেয়। তার কারণ, যদি নৌকার ভিতর কিংবা জলযানের ভেতরে, লঞ্চ, স্টিমার, ট্রলারের ভিতরে পানি যদি বেশি ঢুকে পড়ে, সে যেমন কিনার পর্যন্ত পৌঁছায় না, মাঝখানে ডুবে শেষ হয়ে যায়, ঠিক তেমনি দুনিয়ার মহাব্বত যদি তোমার ভিতরে বেশি পরিমাণ ঢুকে পড়ে, তাহলে জান্নাতের কিনারে যাইতে তুমি পারবা না। এই যে একটু আগে একটু সেচ দিয়েছেন, কি করছেন? কিছু টাকা দিয়ে দিচ্ছেন না, এটা ইচ্ছা ফালাইছেন কিছু। এই ইচ্ছা ফালানোর দ্বারা লাভ হইছে কার? নদীর নাকি আপনার নিজের? আপনি টাকা না দিলেও মাদ্রাসা চলবে, কিন্তু দেওয়ার দ্বারা আপনি লাভবান হয়ে গেছে। এই জন্য নিজে আটালো বাসা বানায়, কিন্তু খেয়াল করে দেখুন নিজের পায়ের মধ্যে আটা লাগে না। লাগে না, কারণটা কি? আল্লাহর কুদরত দেখুন। এই মাকড়সার পায়ের মধ্যে আল্লাহ তাআলা নন স্টিক ক্লো নামের এক প্রকার উপাদান দিয়ে রাখছেন, যা কখনো তার এইভাবে আটকাইয়া যাবে না, কশ্চিনকালেও সেই ক্ষতির মধ্যে পড়বে না, জড়াইয়া যাবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পায়ের নিচে এমন একটা জিনিস দিয়া দিছেন মাকড়সার, যার কারণে সে জালে জড়াইয়া যায় না। পায়ের মধ্যে মাকড়সার মতো কিছু নন স্টিক ক্লো জড়াইয়া রাখবেন। আজানের ওয়াক্ত হয়েছে, একটু তাকান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে একাধিক স্ত্রীর সাথেও মাঝে মাঝে একত্রে গল্পে বসে যেতেন। গল্পে বসলে মনে হয় যেন নবী অনেকক্ষণ আমাদের সাথে মজা করে গল্প করবেন, কিন্তু আজান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আমাদের থেকে বের হয়ে যেতেন, চলে যেতেন, মনে হয় যেন আমাদেরকে চেনেনি না। ননস্টিক ক্লো। সন্তানের মায়া মহাব্বত, স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা সব কিছু ঠিক আছে, কিন্তু যখন জিহাদের ডাক এসে যায়, একামতে দ্বীনের কাজের ডাক এসে যায়, কলিজার টুকরা সন্তানকে আলাদা করে ফেলে, স্ত্রীকে আলাদা করে ফেলে। সাহাবীগণ হাতের মধ্যে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়তেন, মনে হয় যেন এই সংসারে তার কোনো কাজ নাই, সন্তানের প্রতি কোনো দায়িত্ব নাই, কেবলমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাই তার একমাত্র কাজ। তা আমাদের অবস্থা, নামাজ আসলে কাজ বেড়ে যায়, দ্বীন প্রতিষ্ঠার ডাক আসলে তখন হাজার রকমের অজুহাত শুরু হয়ে যায়। না, পায়ে ননস্টিক ক্লো জড়াতে হবে। বলেন কি ননস্টিক ক্লো? আল্লাহ যেন আমাদেরকে হক বোঝার তৌফিক দেন। আবার মাকড়সার একটা সমস্যা আছে, নিজস্ব প্রযুক্তি নিজেই যখন ব্যবহার করে, তখন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বল একটা ঘর হয়, ঠিকই না বলেন? ইহুদিরা পৃথিবীর কোনো বিষয়কে শেয়ার করে না, তারা নিজেদের মতো করে নিজেরাই ঘর বানায়, ঠিক কিনা বলেন? এদের অবস্থা হলো এই রকম, একেবারে দুর্বল ঘর তারা বানিয়েছে। তাদের প্রযুক্তি, তাদের এই সেই বক্কর চক্কর, এগুলোর কোনো বেল নেই।
এজন্যই নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে মুসলমানদের সাথে তাদের যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে তার এই প্রযুক্তি যদি এগুলো কিচ্ছু লাগবে না। তার কারণ তারা এমন একটা সম্প্রদায় যা বিশ্বের অন্য কারোর সাথে তাদের প্রযুক্তি শেয়ার করে না, তাদের বুদ্ধি শেয়ার, নিজেরা মিলে মিলে ছোট্ট একটা ক্ষুদ্র জাতি রোহিঙ্গা ছিল, হিটলারের জনমের মতো মার খেয়ে ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করলো সমানে। অল্প কয়টা ইহুদি চলে গেল মধ্যপ্রাচ্যে। সেই দিন কেন দিয়েছে আমেরিকা আল্লাহ ভালো জানেন। মুসলমানদেরকে কষ্ট দেন, আজকে মুসলমানদেরকে সেই বাড়িওয়ালাদেরকে সমানে হত্যা করতেছে, বলতেছে এখন আমরা এই সব দখল করে নিয়ে যাব। ফিলিস্তিনের জেরুজালেমের গাজা এলাকার এক বিন্দু বালু ইয়াহুদিদের না, এটা সম্পূর্ণটাই মুসলমানদের অধিকার। আমার ভাইয়েরা, আনকাবুত মাকড়সা, মাকড়সার আর একটা বৈশিষ্ট্য হলো সে বুকের মধ্যে বাসা বানায়। দেখেছেন? আঁশ দিয়ে সুন্দর করে রেশম দিয়ে বাসা বানায়, বাসা বানানোর পরে ডিম পারে। যখনই সে মারা যায়, সেটা কিভাবে? ওই বুকের তাপে আস্তে আস্তে করে এই হাজার 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 ডিম বাচ্চা হয়ে ফুটে আসে। ফোটার পরপরই সে বাসা ভেদ করে আসতে পারে না। ওই ছোট বাচ্চাটা আস্তে আস্তে করে তাদের মুখগুলো ওই মায়ের বুকের সাথে লাগাইয়া মায়ের রক্তগুলো পান করা শুরু করে। যখন রক্ত পান করা শেষ হয়ে যায়, তখন মা মাকড়সাটা মারা যায়। ততক্ষণে বাচ্চাও শক্তিশালী হয়ে ওঠে, বাসাটা ফাইটিয়া তার হাজার হাজার বাচ্চা বের হয়ে যায়। আল্লাহ তাআলা মাকড়সা দিয়ে আমাদেরকে উদাহরণ দিচ্ছেন। পৃথিবীর বুকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এমন হবা, বুকের মধ্যে কর্মীদেরকে ধারণ করবা। একদিন তুমি চলে যাবে, তুমি একজন আল্লামা, তুমি একজন মুফাসসিরে কোরআন, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। লক্ষ লক্ষ মর্দে মুজাহিদ পৃথিবীর বুকে তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু উঠতে পারে প্রাণী ছোট, নাম কি? মৌমাছির নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? সূরা নাহল, কোরআনের 16 নম্বর সূরা। এখন বলতে পারেন যে হুজুর, এ খালি আল্লাহ তাআলা ছোট ছোট প্রাণীর নাম, বড় প্রাণীর নামে কি সূরা টুরা নাই? আছে। মাজ্জা সাইজের প্রাণীর নাম বাকারা, আছে না নাই? গরু, বাকারা সূরা না, আরবিতে বলে কি? বাকারা। এর চেয়ে বড় স্থল জগতে সবচেয়ে বড় প্রাণীর নাম হলো হাতি। হাতির নামে সূরা আছে না নাই? বলতে পারেন হুজুর, আমরা যে ছাগল, দুম্বা, বকরি, ভেড়া, হাঁস, মুরগি এগুলো পালি, এগুলোর নামে কোনো সূরা নেই? হ্যাঁ আছে। কোরআনের 6 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আনআম। সুবহানাল্লাহ। সব গৃহপালিত চতুষ্পদ প্রাণী এবং যত প্রাণী আছে সবাই মিলে সূরার নাম কি? সূরা আনআম। এগুলো তো গেল কীটপতঙ্গ, পশু পাখির নামে সূরা। এখন বলতে পারেন হুজুর, আমাদের নামে কি কোনো সূরা নেই? আছে। সূরার নাম কি? সূরার নাম সূরা নাস। নাস অর্থ কি? মানুষ, হিউম্যান। কোরআনের শেষ সূরার নাম কি বলেন? অসুবিধা হচ্ছে মনে আপনাদের? মজা করে কথা বলেন। নাস। এই নাসকে, মানুষকে রাজনীতিবিদরা একটা মজার শব্দ ব্যবহার করে। বলেন তো দেখি কি বলে? জনগণ। জনগণ যা চায় আমরা তাই করব, জনগণের গায়ে হাত দিতে দেব না, জনগণ আমাদের সাথে আছে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করে ছাড়ব। যার যার সুবিধা মতো এই জনগণকে ব্যবহার করে, উভয় লিঙ্গের মতো, ঠিক না? সরকারি দলও ব্যবহার করে, বিরোধী দলও ব্যবহার করে। এই জনগণের নামে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুদ দাহার। দাহার অর্থ জনগণ। বলেন দাহার অর্থ কি? কোরআনের ৭৬ নম্বর সূরা। এই মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে, আবার নারীর নামে একটা সূরা আছে। সূরার নাম কি? এক মহিলার নামে একটা সূরা, নাম কি? মাশাআল্লাহ, সূরা মারিয়াম, 19 নম্বর সূরা। এই মানুষের মধ্যে কেউ আছে মোমেন, কেউ আছে কাফের, কেউ আছে মোনাফিক, আছে না নাই? এই জন্য সূরা মুমিন আছে, মুমিনুন আছে, কাফের আছে, 109 নম্বর সূরা।
আর সূরা মুনাফিক। সূরা মুনাফিকের মধ্যে আয়াত হইল 11টা, আর সূরা কাফিরুনের মধ্যে আয়াত হইল 6টা। এর দ্বারা আল্লাহ বুঝাইয়া দিয়েছে কাফেরের ষড়যন্ত্র যত ঝামেলাওয়ালা হোক, তার চেয়ে বেশি হইল নামদারি মুসলমান মুনাফিকগুলোর সমস্যা। अगर हाफिज मुस्लिम खाही दरमियाने खाशोआन बा मुसलमान अल्लाह अल्लाह बाबे रामन राम राम। মুমিনের সাথে দেখা হলে বলে আল্লাহ আল্লাহ, আর যখন ব্রাহ্মণের সাথে দেখা হয় তখন বলে রাম রাম। এইরকম লোক সমাজে নাই। এরা কি? মুনাফিক। আল্লাহ আমাদেরকে এই ধরনের নেফাকি থেকে এবং নেফাকদের থেকে, মুনাফিকদের থেকে আমাদেরকে হেফাজত রাখুন। এখন ডাইরেক্ট ঢুকে যাই, দেখি বোঝেন কিনা। বলতে পারেন হুজুর এইটা কোরআনের মধ্যে কি খালি এই গরু ছাগল উট দুম্বা বকরি বেড়া মহিলা পুরুষ মোমেন এগুলো দিয়েই ভরা, না আরো কোনো জিনিস আছে? আর কোনো জিনিস কি? কারণ কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। কার তরফ থেকে? কথা বলতে হবে, কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন হুজুর এই যে রাজনীতি করি আমরা, এখানে সবাই রাজনীতি করেন না? আমরা করি না নাকি? রাজনীতি করা তো ফরজ, এবং সেটা ইসলামী রাজনীতি করা ফরজ। মোমেনরা কোন রাজনীতি করবে? বাস শেষ। নবী নিজে রাজনীতি করেছে, রাষ্ট্র চালাইছে 10 বছর। এটা কি নবুয়তের মধ্যের কাজ না বাইরের কাজ? এবার এইটা যদি নবুয়তের বাইরের কাজ হতো, নবী কি রাষ্ট্র চালাইতেন? আবু বকর কি করছে? রাষ্ট্র চালাইছে নাকি শুধু মসজিদের ইমামতি করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাইছে কিনা? তাই এটা যদি ইমানের কাজ না হতো তাহলে তারা কি এটা করতেন? কিন্তু কোরআন হাদিসে না থাকতো তাহলে কি তিনি করতেন? এইটা যদি সওয়াবের কাজ না হতো তাহলে কি তারা করত? কয়েকদিন আগে একটা ইন্টারভিউ নিয়েছে, সেখানে কমিটির লোকেরা জিজ্ঞেস করছে হুজুর আপনি রাজনীতি করেন কিনা। একটা গল্প বলতেছি আর কি। সাথে সাথে হুজুর না আস্তাগফিরুল্লাহ, আমরা রাজনীতির মধ্যে নেই, আমরা দ্বীনের মেহনত নিয়ে আসি। তার মধ্য থেকে একজনে বলল হ্যাঁ আমি রাজনীতি করি। আপনি কি রাজনীতি করেন? আমি ইসলামী রাজনীতি করি। বললে খুব ভালো কথা, আমি ইন্টারভিউ বোর্ডে আমিও ছিলাম। মানে আপনি ইসলামী রাজনীতি করেন? আর একজনে বলে আপনি জোমাত টোমাত করেন না তো? আবার কি বলেন? আমারে জোমাতের ইমাম রাখতেছেন, আমি জোমাত করব না তো কারে নিয়ে নামাজ পড়ব? দেখছেন কামিল জোমাতের ইমাম, আমার ইমাম রাখতেছেন কি একা নামাজ না জোমাতের নামাজ? জোমাতের নামাজ। আমি জোমাতের চাইতে পারবো, আমার রাখতেছেন ইমাম জোমাতের। আপনি কোন জোমাত ছাড়া কি আমি ইমাম হবো কোথায়? সিলেটের কথা শুনে খুব মজা লাগে। এখন আর একজনে বলতেছে না জোমাত ওইটা না, মানে জোমাতে ইসলামী করেন কিনা। কয়তে ইসলাম দুনিয়ায় জোমাত তো দুইটা, এক জোমাতে ইসলামী আর এক জোমাতে কুফরি। প্রত্যেক মুসলমান জোমাতে ইসলামী করবে, এটাই তো স্বাভাবিক। সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা করে, এরে রাখো, এরে রাখো, এক সত্য কথা কয়। আর বাকি একটারেও রাখো না, সব বুজুর্গ, একটা ওর কান্না, ওকে পিছনে নামাজ পড়লে নামাজ হইবে না। তো মুক্তিযোদ্ধা খুব কঠিন মানুষ, বয়স্ক মানুষ, বীর মুক্তি বললেন যে হ্যাঁ এই ইমামটা সত্য কথা বলছে, কেউ ভয় করে নাই, কিন্তু কৌশলে সে তার পরিচয় বুঝাইয়া দিছে এইরকম ইমাম আমাদের দরকার, যে বলবে কিন্তু দ্বন্দ্ব করবে না। এই ইমামটারে রেখে দাও, বেতন আমি 2000 টাকা বাড়াইয়া দিলাম, দে বাটা জিন্দাবাদ। আমি বললাম যে মুক্তিযোদ্ধা সাহেব আপনি একাই সব কাম সারলেন, আমাদের লাগবে। সরি হুজুর, সরি সরি। মানুষটা খুব সরল সোজা মানুষ। সরি সরি, আপনারা সিদ্ধান্ত নেন, তবে আমার পক্ষ থেকে কথা ক্লিয়ার। বললাম আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম যখন সত্য বলা বাদ দিয়েছে, তখন ফাসেকরা মাথায় উঠে বান্দরের মতো লাশ শুরু করে দিয়েছে। আপনি সত্য বলা থেকে কে আপনাকে বিরত রাখলো? এই দেশ তো কোরআনওয়ালাদের দেশ। আমার দেশে কোটি কোটি যুবক ছেলে যারা জেনারেল শিক্ষিত, তারা আলেমদের সত্য কথা পেতে চায়। আপনি চুপসে যাবেন, আপনার উপরে বানর সওয়ার হয়ে যাবে। হে মুসলমান, আপনাকে বলি, আপনি যে সেক্টরের লোক হন না কেন, সত্য যেটা সেটা লুফে নেবেন। এখন আপনারা বলতে পারেন যে হুজুর
এই রাজনীতির নামে কি কোনো সূরা-টুরা আছে আপনারা কোনো পাইছেন কোরআনের মধ্যে? এটা প্রশ্ন, কারণ অনেকে তো কোরআন সব পুরো পড়া সম্ভব হয় নাই ওইভাবে খুঁটে খুঁটে। শোনেন, পলিটিক্সের নামে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন। পলিটিশিয়ান যারা হবেন, আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, যারা পলিটিশিয়ান হতে চান, সবাই তো আর পলিটিক্স করবেন না, কিন্তু আপনি যদি পলিটিশিয়ান হতে চান এই সূরাটা একবার পড়ে নিয়েন, আপনি হবেন সবচেয়ে ভালো পলিটিশিয়ান। আলহামদুলিল্লাহ পড়েন। সেটার নাম হলো সূরাতুল মুলক। সূরার নাম কি বলেন? এই সূরাটা পড়বেন। আপনি যে রাজনীতি করেন, কিন্তু এখানে এমন কিছু মোরালিটি আপনি পাবেন, এমন কিছু নীতি নৈতিকতা পাবেন, যা দ্বারা আপনি দেখবেন আপনি সেরা রাজনীতিবিদ হয়ে যাবেন। কারণ অনেক রাজনীতিবিদ তো ঘৃণিত হয়, হয় কি না? অনেক রাজনীতিবিদ মানুষের কাছে উপেক্ষিত হয়। কিন্তু আপনার যদি সূরা মুলকটা জানা থাকে, এখানে আল্লাহ 24টা পরামর্শ দিয়েছেন যারা রাজনীতি করতে চাও। এই 24টা থিওরি আপনি নোট ডাউন করবেন, এটা সামনে রেখে আপনি পলিটিক্স করবেন। আপনি আজ নয়তো কাল একটা চূড়ান্ত সাফল্যের জায়গায় যাওয়ার সুযোগ আল্লাহ তৈরি করে দিবেন। কথা বুঝে আসছে? ব্যাস, শেষ। আচ্ছা, রাজনীতি করতে হলে একটা দেশ লাগে না? আমরা রাজনীতি ঘরের মধ্যে করলে হবে? হবে না, তার দেশ লাগে। আল্লাহ তাআলা 4টা গুণ দিয়ে বলছেন, এই 4টা কোয়ালিটি যেখানে থাকবে ওইটাকে দেশ বলবা। সেই 4টা শর্ত দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল কান্ট্রি, আরবিতে বলে সূরাতুল বালাদ। বলেন না, আরবিতে কি বলে? সূরাতুল বালাদ। আচ্ছা, আপনি এখন দেশ পাইলেন, দেশ পাওয়ার পর পর আপনার আরেকটা জিনিস দরকার, রাষ্ট্র চালাইতে রাজধানী লাগে কি লাগে না? বাস, তার রাজধানীর মধ্যে 5টা কাজ সব সময় অব্যাহত রাখতে হবে। ওই 5টা কি কি কাজ রাজধানীতে থাকবে? রাজধানীর মধ্যে সব উঠছে, এখন সব রাজধানীর মধ্যে উঠছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, রাজধানী হতে হলে 5টা কোয়ালিটি থাকবে, তাহলে একটা সুন্দর রাজধানী তুমি কায়েম করতে পারবা। রাজধানী, দেশের নাম বাংলাদেশ, রাজধানীর নাম কি? ঢাকা। ঠিক এই রকম যে রাজধানী যদি বানাতে চাও, তাহলে তোমার 5টা বৈশিষ্ট্য থাকবে। প্রত্যেক মেয়র এবং কমিশনারের উচিত এই সূরাটা পড়া, রাজধানীর সূরাটা পড়া নেওয়া। তাহলে আমার দেশের রাজধানীগুলো এই চমৎকার বৈশিষ্ট্য মণ্ডিত হলো। সূরার নাম সূরাতুল ক্যাপিটাল সিটি, ইংলিশে বলে সূরাতুস সাবা। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, হুজুর শুধুমাত্র রাজধানী আর দেশ আর রাষ্ট্র হলেই কি হবে নাকি? কিন্তু দেশ চালাইতে তো রাষ্ট্রপ্রধানও লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্রপ্রধান যদি হতে চাও তাহলে তোমার ভিতরে কমপক্ষে 9টা গুণ থাকতেই হবে। যে কাউকে রাষ্ট্রপ্রধান বানাইবা না এবং যে কেউ রাষ্ট্রপ্রধান হইতেও যাবা না। এই 9টা গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন, নাম হইল সূরাতুল প্রেসিডেন্ট। আরবিতে বলে সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি? সূরা ইয়াসিন। এরপরে আপনি আসতে পারেন, হুজুর রাষ্ট্রপ্রধান পাইলাম, রাজধানী পাইলাম, কিন্তু সংবিধান তো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চিরন্তন এক সংবিধানের নামে সূরা নাজিল করলেন। 54টা ধারা থাকবে সংবিধানে। এই 173টা ধারা, উপধারা ক খ গ ঘ, এত বক্কর চক্কর কিছু দরকার নাই। মাত্র 54টা ধারা দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরাতুল কনস্টিটিউশন, আরবিতে বলে সূরাতুল ফুরকান। 54টা ধারা পাবেন। সূরার নাম কি? সূরা ফুরকান। তাই দেশ পাইলেন, প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান পাইলেন, সংবিধান পাইলেন, কিন্তু পার্লামেন্ট ছাড়া কি এইগুলা কার্যকর আছে? এখন পার্লামেন্টের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। ওই সূরার মধ্যে আল্লাহ বলে দিলেন কে কে পার্লামেন্ট মেম্বার হবে। নায়িকা, গায়িকা, খেলোয়াড়, নাকি দেশের মধ্যে বদৃষ্ট মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষিত, মার্জিত, কোন শ্রেণীর মানুষেরা এই পার্লামেন্ট মেম্বার হবে?
পার্লামেন্টের মধ্যে সবসময় তোমরা 5টা কাজ অব্যাহত রাখবা পার্লামেন্ট সচল থাকার জন্য। এই সব মিলাই আল্লাহ পরামর্শ দিয়ে একটা সূরা নাজিল করলেন, সূরাতুল পার্লামেন্ট। আরবিতে বলা হয় কোরআনের 42 নম্বর সূরা, সূরার নাম সূরাতুশ শুরা। সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শোনো, সরকার গঠন করার, দেশ গঠন করার সব উপকরণ দিয়ে আমি আল্লাহ সূরাগুলো নাজিল করলাম। কিন্তু একটা কথা আছে, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বহির্শত্রু থেকে জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদের সেনাবাহিনী দরকার, নৌবাহিনী দরকার, বিমান বাহিনী দরকার, পুলিশ দরকার, র্যাব দরকার, গোয়েন্দা দরকার, ডিবি দরকার, ডিএসবি দরকার, আছে না নাই? এই দরকার বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমরা একেবারে প্রথমেই নিবা সেনাবাহিনী। সেনাবাহিনীর মধ্যে মোট 11টা প্র্যাকটিস সব সময় রাখবা। কয়টা? সেনাবাহিনী জাতির সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বস্ত একটা বাহিনীর নাম। সবাই যখন ফেল মারে, আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, সবাই যখন মানুষকে উপেক্ষা করে, রাজনীতিবিদরা যখন জনগণকে শিল পাটায় পেশা শুরু কইরা দেয়, আলু একেবারে মরিচের মতো, হলুদের মতো, ঠিক সেই মুহূর্তেও একটা বাহিনী জনগণের পক্ষ নেয়, দেশমাতৃকার পক্ষ নেয়। ওই রকম একটা বাহিনীর নাম 11টা কাজ তারা করবে। এই 11টা কি কাজ কর্মসূচি থাকবে সেনাবাহিনীর মধ্যে, তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 43 নম্বর সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল যুখরুফ। যুখরুফ অর্থ কি? সেনাবাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার শোনো, আরো যেই বাহিনীগুলো আছে ওই বাহিনীগুলোর মধ্যে 13টা কর্ম সবসময় অব্যাহত রাখবাই, স্থায়ী কর্মনীতি। 33 নম্বর সূরা আল্লাহ নাজিল করে বললেন, র্যাব, পুলিশ, গোয়েন্দা, ডিবি, ডিএসবি সবার নামে একটা সূরা নাজিল করলাম। 14টা নীতি সবসময় মনে রেখে চলবা। সূরার নাম সূরাতুল আহজাব। সূরার নাম কি? সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমরা বিশৃঙ্খল হবা না, একে অন্যের প্রতি অনুগত থাকবা, কখনো তোমরা নিজেরা দ্বন্দ্ব কইরা দেশটা যেন বহির্শত্রুরা দুর্বল করে দিতে না পারে, সেই জন্য সবসময় ঠান্ডা মাথায় থাইকা ঐক্যবদ্ধ থাকবা জনগণ এবং দেশের স্বার্থ রক্ষায়। এজন্য আল্লাহ পরামর্শ দিয়া 4টা নীতি দিয়ে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল শৃঙ্খলা, আরবিতে বলে সূরাতুস সফ। সূরার নাম কি? সূরাতুস সফ। মাঝে মাঝে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে বের হবা। সুবহানাল্লাহ। যৌথ বাহিনী, নৌসেনা, বিমান, পুলিশ, র্যাব, গোয়েন্দা মিলা মাদক দ্রব্য উদ্ধার অভিযানে বের হবা, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে শুরু হবা। সেই সময় তোমরা 4টা বিষয়ে খেয়াল রাখবা। নেককার এবং নির্দোষ মানুষকে ধরবা না, বরং আসল দোষীকে ধরবা। সেটা যে দলের হোক, যে কায়দারই হোক না কেন, ওরে ছাড়বা না। কোনো টেলিফোনে কোনোদিনও দুষ্কৃতিকারীকে ছাইরা দেবা না। এই ক্ষেত্রে 4টা নীতি অবলম্বন করে দেশের মধ্যে রিফ্রেশ অভিযান চালাবা। সেই অভিযানের নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। 4টা নীতি দিয়ে আল্লাহ নাজিল করে দিলেন। সূরার নাম সূরাতুল আদিয়াত। নাম কি? কোরআন 100 নম্বর সূরা। এখন বলতে পারেন, হুজুর এতক্ষণ তো খালি সরকারের কথা কইলেন, কেমন হবে সরকার, কেমন হবে যে বিরোধী দল আছে দেশে, এইটা কি কোরআনের মধ্যে আছে? কথা কেন? বিরোধী দলের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে। যেন তেন কথা। বিরোধী দলের কাজটা কি? খালি সব কাজের বিরোধিতা করবে নাকি উপকারও করবে, সরকারকে সহযোগিতা দেবে? বিরোধী দল না থাকলে মনে রাখবেন দেশটা আসলে কোনটা মন্দ কোনটা ভালো। যে সবচেয়ে বেশি চাটুকর তার কথায় দেশ চলে আর তার প্রমোশন হয়। যে বেশি অত্যাচার করে, যে নেতা নেত্রীর মনের খায়েশ মিটাইতে পারে, তাই সেই শুধু নজরে আসে, আর বাকি বহু মানুষ অত্যাচারের চাপায় পইরা শেষ হইয়া যায়। এই জন্য শক্তিশালী একটা বিরোধী দল জাতির মধ্যে দরকার।
বিরোধিতা করার অধিকার থাকা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন মিম্বরে দাঁড়াইয়া, এক পর্যায়ে বললেন, দেশের যুবক পোলাপাইনগুলা বিয়া করতে পারছে না, মোহরানা বেশি, মোহরানা বেশি, মোহরানা দেওয়া লাগবে বেশি। এটা রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হওয়ার কারণে যে 4000 দিরহাম দিতে হবে। যুবক ছেলেরা বিয়ে করতে পারছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই শোনো, এখন থেকে তোমরা মোহরানা 200 দিরহাম করে দিলাম। কত? 200 দিরহাম। সাথে সাথে এক মহিলা দাঁড়িয়ে বলল, মসজিদে নববীতে ওমরের সামনে বিরোধী দলীয় নেত্রী কথার কথা ধরে দাঁড়িয়ে বলল যে, আমার আল্লাহ কোরআনের মধ্যে যা বলছেন আপনার সিদ্ধান্ত তার বিপরীত হয়ে গেছে। বলে, সে কি? বলে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, ওয়া ইন আতাইতাহুন্না ইহদাহুন্না কিনতারা। কিনতার মানে হচ্ছে সোনা রূপার স্তূপ। স্তূপ বোঝেন? ধান চালের বেশি স্তূপ দেয় না, তা স্বর্ণের স্তূপ পরিমাণও যদি একজনকে দেও, এ পর্যন্ত দেওয়ার অনুমতি আল্লাহ দিচ্ছে, আপনি 200 দিনারের মধ্যে দিরহামের মধ্যে আটকাই দেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ তোমার কথাই ঠিক আছে, আমি আমার মাসলা উড্ড করে আমার আইনকে রহিত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ফিরাউনের দরবারে, ফিরাউনের পার্লামেন্টে কোনো বিরোধী দল ছিল না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, বিরোধীহীন একটি পার্লামেন্ট গঠন করেছিল ফিরাউন, যার কারণে তার স্বেচ্ছাচারিতা এবং পীড়ন বেড়ে গিয়েছিল। মানুষকে হত্যা করত, কাউকে পাত্তা দিত না। এটা বড়ই রকমের একটা, এটা কি বলবো, এটা বড় রকমের অত্যাচার এবং একটি জুলম প্রতিষ্ঠিত হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী বিরোধী দল না থাকলে। এই বিরোধী দলের নামে আল্লাহ একটা সূরা নাজিল করে বলেন, বিরোধী দলের প্রতি সরকারের দায়িত্ব 3টা, আর সরকারের প্রতি বিরোধী দলের দায়িত্ব 3টা। সুবহানাল্লাহ কয় না? 6টা দায়িত্ব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করছেন। সূরার নাম সূরাতুল অপোজিশন পার্টি, আরবিতে বলে সূরাতুল মুজাদালা। সুবহানাল্লাহ বলেন, সূরাতুল মুজাদালা। আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলছি, সরকার বিরোধী দলের প্রতি এই 3টি আচরণ আল্লাহ যা করতে বলেছেন তার বিপরীত আচরণ করছে। ঠিক বিরোধী দলেরাও বুঝে কিংবা না বুঝে দেশের প্রতি, সরকারের প্রতি তারাও তিরোটারি উল্টা করে যাচ্ছে। আমার মন চায় এই নিয়ে একটা টক শো হওয়া দরকার। সরকারি দলের প্রধানরা বসবে, বিরোধী দলের প্রধানরা বসবে, বলেন দেখি আপনার রাষ্ট্রের প্রতি আপনার কি কি দায়িত্ব আছে। আমি বলে দেব কোরআন থেকে। ওনারা ওই 3টে দায়িত্ব পালন করবে, সরকারও ওনাদের প্রতি 3টে দায়িত্ব পালন করবে। দেশটা সমৃদ্ধ হবে, সোনার বাংলায় পরিণত হবে। হে আমার জাতি, তোমার হাতে এত বড় রত্ন থাকার পরেও তুমি আজ ভিক্ষুক হয়ে যাচ্ছ। ফুটবলের মতো আমেরিকার পায়ের মধ্যে গিয়ে পড়ছো, আর একবার ভারতের পায়ে, আর একবার চায়নার পায়ে, আর একবার রাশিয়ার পায়ে, সমানে সবাই লাত্তিতেছে। এবার আপনারা বলতে পারেন যে বিরোধী দলের সূরা আছে, কিন্তু এই যে আমরা ঐক্য জোট টোট করি না, 20 দলীয় জোট, 4 দলীয় জোট, 18 দলীয় জোট, 24 দলীয় জোট আছে না, এই নামে কি কোনো সূরা আছে? জোট আলাগো সাথে কি কোনো বিষয় টিষয় আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন 11টা কাম করবা জোট বান্ধা। এই 11টা কাজ দিয়া আল্লাহ 39 নম্বর সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল জুমার, আরবিতে বলে ঐক্য জোট। বেশ ভালো কথা। হুজুর, ওই যে জোটের মধ্যে কোনো মহিলা টহিলা নেওয়া যাইবে? দলের নেতা নেত্রী মহিলা, এখন কি করব? আছে না এরকম মহিলা? আছে না? দলের প্রধান মহিলা যদি জোটের নেত্রী হয়, তারেও কি জোটের নেওয়া যাইবে? ওই রকম মহিলা টহিলা যদি হয়, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, যদি ওই মহিলার ভিতরে 3টা গুণ থাকে তাহলে তোমাদের ঐক্য জোটে নিও। ওই 3টা গুণ কি সেইটা দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করছেন, কোরআনের 60 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল মুমতাহিনা, অর্থ পরীক্ষিতা নারী। ওই 3 গুণে যদি কোনো নারী উত্তীর্ণ হতে পারে, সে যদি মহিলাও হয়, তাহলে পুরুষের সাথে মিলে তারা ঐক্য জোট করতে পারবে। কালকে সুবহানাল্লাহ কইবেন। যা, আমি বলতেছি সরাসরি কোরআন থেকে। এই ব্যাখ্যা করলে তো আপনার এই যত সূরা আছে এক এক রাত লাগবে, আমার 3 মাস তো এক জায়গায় ওয়াজ করা লাগবে। এরপর বলতে পারেন যে হুজুর, এই যে আন্দোলন সংগ্রাম করি আমরা, মাইরও খাই,
না মারিয়া উল্টো বিলে খুনের মামলার আসামি হয়ে যায়, গাড়ি না পড়াইয়াও মামলা খাইয়া হেলাইছি। এরকম দুই একজন আছে না দুর্ভাগ্য আছে। হুজুর এখন বলেন দেখি, এই নামে কি কোনো সূরা টুরা আছে? আছে। কোরআনের 47 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল কিতাল, আন্দোলনের সূরা, সংগ্রামের সূরা। সূরার নাম অপর নাম সূরাতুল মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এইবার আলেম ওলামারা বলেন সূরা মুহাম্মাদের আরেক নাম কি? সূরাতুল কিতাল। বেশ ভালো। এখন বলতে পারেন হুজুর এইটা না হয় বুঝলাম, আমরা মাঝে মাঝে যে এই যে সম্মেলনের ডাক দেই, সম্মেলন করে না বিভিন্ন ইউনিয়নে, এরপরে উপজেলায়, জেলায় কি দেয়? সম্মেলন। হুজুর সম্মেলনের নামে কি কোনো সূরা টুরা আছে? হ্যাঁ আছে। যদি আপনি ওই সম্মেলনে এই বিষয়গুলো ফলো করেন, আপনি মাত্র 4টা বিষয় খেয়াল রাখবেন একটা সম্মেলন ডাকার ক্ষেত্রে। ওই 4টা কি কি কাজ, এই নিয়ে আল্লাহ সম্মেলনের নামে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল জুমআ। সূরার নাম কি? জুমআ। এখন মাঝে মাঝে মহা সম্মেলনের ডাক দিয়েছেন। মহা সম্মেলন হয় না? কোথায় হয়? ঢাকায়, রাজধানীতে। মহা সম্মেলনের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে। মহা সম্মেলনে যারা যাবা আসবা, সরকার কি দায়িত্ব পালন করবে, সেখানে প্রশাসন কি কাজ করবে, সম্মেলনে আগন্তুক ব্যক্তিরা কি আসবে। কারণ দেশ যে চালায়, কথা বুঝছেন, দেশ যে চালায়, রাষ্ট্র যার অধিকারে, যখন সারা দেশ থেকে লোকজন গেল, হোক না বিরোধী দল, তাহলে এখানে মেহমান কারা? বাহির থেকে যারা গেছে মুসাফির এবং মেহমান, মেজবানকে সরকার। কি যে আল্লাহ তাআলা চমৎকার উদাহরণ দিয়া মহা সম্মেলনের নামে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল মহা সম্মেলন, আরবিতে বলে সূরাতুল হাসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমডি করে করে কখনো হারবে, কখনো জিতবে। সব সময় জেতা যায় না, সব সময় হারা যায় না। জিতলে কি করবা, হারলে কি করবা? সুবহানাল্লাহ। যারা জিতে যায়, তারা যারা হেরে যায় তাদের উপর কি দায়িত্ব, আর যারা হেরে গেল তারা কি করবে, এই নিয়ে আল্লাহ 3টা পরামর্শ দিয়ে সূরা নাজিল করছেন। সূরার নাম হার জিত, আরবিতে বলে সূরাতুত তাগাবুন। সুবহানাল্লাহ। একটু বলবো রাইট, চমৎকার। আছে না? মানে অবশ্যই আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, মহা সংকট আসবে। সূরার নাম সূরাতুল কারিয়া। সূরার নাম কি? কারিয়া। তুমি কাজ করো নাই কিন্তু অপবাদ দেবে। সূরার নাম সূরা হুমাযা। আল্লাহ তাআলা বললেন তোমার মর্যাদা আসবে। সূরার নাম সূরাতুল মাআরিজ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আসবে বিজয়। সূরার নাম সূরা ফাতাহ। আল্লাহু আকবার পড়েন। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো একটু দিয়ে গেলাম এ পর্যন্ত, এর বাইরে অনেকগুলো বলা তো সম্ভব হবে না আজকে। তাহলে আমরা আজকে যেই জায়গাটায় আসছিলাম সেইটার নাম ছিল, সূরার নাম সূরা নমল। মুরব্বীর অনেক আগ্রহ, অনেক ধন্যবাদ। আমি একজন শ্রোতা পেলাম যে এটা আপনি কি মনে করছেন উনি আমার সাথে খারাপ মনে করে এটা করেছে? না না, বরং তার ভেতরে এখন পেইন শুরু হয়ে গেছে, ব্যথা। আরে ভাই, আমি তো এই জায়গায় তো বক্তা সফল। এই যে আপনি জানতে চেয়েছেন, এটাই মানে হচ্ছে আমার জাতি কোরআন জানতে চায়। আলহামদুলিল্লাহ পড়েন। আপনার নাম কি? জেনারেল শিক্ষিত একজন মানুষ বলছে এই পয়েন্টগুলো একটু একটু করে আমাদেরকে জানান, তাই না? ব্যাস, আজকে যেখান থেকে তেলাওয়াত করেছি এখানে বলে যাই। এরপরের মাহফিল কই আমার? কি জানো? জাজিরা ফাজেল মাদ্রাসা, কামেল মাদ্রাসা হয়ে গেছে, এখানে মাহফিল আছে, আপনারা যাবেন ওখানে। এর উপরে ডিটেইলস বলবো আমি, ধারাবাহিকতা আমি মনে রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের কথাটা শেষ করি। কত বাজে? 12:10। আমরা কোন জায়গা থেকে যেন শুরু করছিলাম? নমল থেকে নাকি? কোরআন কি খারাপ লাগতেছে আপনাদের কাছে? খেয়াল করেছেন আপনি? অর্থাৎ আমি একটা জিনিস বুঝিয়ে দিতে পেরেছি কমপক্ষে, যে আল্লাহর কোরআনের মধ্যে সব বিষয় বলা আছে। এখন খুঁজে খুঁজে আমরা আমল শুরু করলেই হলো।